হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলো দেখে নিই মহাদেবের তরফ থেকে আজকে কি বার্তা রয়েছে। টাইমলেস ভিডিও, সমস্ত মানুষের জন্য, সমস্ত ধরনের মানুষের জন্য ভিডিও। যার সঙ্গে এনার্জি যতটা ম্যাচ করবে প্লিজ ততটাই নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে প্লিজ ভুলো না। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। ओरे बाबा। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। ওকে, দেখো প্রথম কথা হচ্ছে আমি এখানে ফিমেল এনার্জি, মেল এনার্জি, দুরকম এনার্জি পাচ্ছি, যারা বিভিন্নভাবে স্পেল করে, প্রেত চালান করে, বিভিন্নভাবে তোমাদেরকে বিপর্যস্ত করার চেষ্টা করেছে এবং বলে না যে তার ধ্যান জ্ঞান সমস্ত কিছু এই জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল যে কিভাবে তোমার চরম ক্ষতি করা যায় এবং সমস্ত দিক থেকে তোমাকে ক্ষতিগ্রস্ত করে কিভাবে তোমাকে এমন একটা কোয়েশ্চেনেবল পার্সনে পরিণত করে দেওয়া যায়। মানে সমস্ত বাঁশের লাঠি তুমি একসঙ্গে, মানে সমস্তভাবে সমস্ত নেগেটিভিটির লাঠি তুমি একসাথে হাতে নিয়ে মাথায় ঘাড়ে সমস্ত জায়গায় নিয়ে তুমি একটা কোশ্চেনের মুখে দাঁড়িয়ে যাও যে এখন আমি কি করে উদ্ধার পাবো, আদৌ কি আমি উদ্ধার পাবো, এরকম একটা জায়গা, এরকম একটা পরিস্থিতি তোমার জন্য তৈরি করে দেওয়া হয়। কিন্তু প্রকৃত বলতে গেলে তুমি অত্যন্ত সাহসী এবং এতদিন ধরে যতটা রাস্তা তুমি অতিক্রম করে এসছো এই সমস্ত বাধা বিঘ্নর মধ্যে দিয়ে, ততটা রাস্তা তুমি তোমার সাহসের ওপর ভর করেই অতিক্রম করেছো। কিন্তু এখন কোথাও গিয়ে হয়তো একটু ক্লান্ত হয়ে গেছো। এখন কোথাও গিয়ে তোমার কাছে মনে হয় ওই যেটার জন্য আমি এত যুদ্ধ করছি, এত সব কিছু করছি, সেই সব জায়গাটা বোধহয় আমার কাছে একটা স্বপ্ন। এবং এগুলো তোমার জীবনের সঙ্গে রিলেটেড, নাহলে পেন্টাকলস থাকতো না। 6-এর এনার্জি, সুতরাং সম্পর্কের সঙ্গে রিলেটেড, মানে তোমার জাগতিক সম্পর্কের জায়গা। আর এখানে হয়তো খেয়াল করেছো, এখানে দেখো কাটারি হাতে বসে রয়েছে এবং এখানে একটা বাচ্চার ছবি রয়েছে। কতটা খেয়াল করতে পারছো আমি জানি না, আমি একবার দেখাই। এখানে দেখো একটা বেবির ছবি রয়েছে। তো এরা যে কাজগুলো করেছে, প্রেত চালান করে, ব্ল্যাক স্পেল করে, ব্ল্যাক ম্যাজিক করে, যে সমস্ত কাজগুলো করেছে তাতে কিন্তু তোমার সন্তানও আজকে তোমার সঙ্গে খুব একটা ঠিকঠাক বিহেভ করে না। ইভেন এখানে যে এনার্জিটা পাচ্ছি, সেও নিজের মধ্যে ঠিকঠাক নেই। মানে তার যেরকম একটা থিঙ্কিং পাওয়ার ছিল, থট প্রসেস ছিল, সেই জায়গাটাও কোথাও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঠিক আছে, মোটামুটি তোমার পুরো ফ্যামিলির ওপর এমনভাবেই হামলা করা হয়েছে যেখানে তুমি ফ্যামিলিগত দিক থেকে এতটাই ট্রাভেলে আছো যে তুমি আর যুদ্ধ করে পেরে উঠছো না। এবং তোমাকে এইরকমভাবে ব্যতিব্যস্ত হতে দেখে তারা কিন্তু মহা আনন্দে বসে আছে, মহা শান্তিতে বসে আছে যে তোমার রিলেশনশিপকে নষ্ট করতে পেরেছে, তোমার কাজের জায়গাকে অনেকটা নষ্ট করতে পেরেছে, তোমার মানে এমন একটা পরিস্থিতি ক্রিয়েট করতে পেরেছে যেখানে তুমি কারোর সঙ্গে যে এই জিনিসগুলো শেয়ার করবে সেটাও তুমি করতে পারছো না। কারণ তুমি একটা জিনিস খুব ভালো মতন ফিল করছো যে তুমি যখনই কারোর সঙ্গে কিছু শেয়ার করতে যাচ্ছ, তখনই তুমি যেটা শেয়ার করছো সেটা আরো বেশি পরিমাণে তোমার সঙ্গে ঘটতে শুরু করছে। মানে তুমি ধরো শেয়ার করছো যে সাপোজ যে আমার সঙ্গে এরকম ধরনের সমস্যা হচ্ছে, তো আমি চেষ্টা করছি যতটা নিজের মধ্যে মজবুতি রেখে কাজ করা যায়। তুমি যেই এটা বললে, তোমার নিজের জোরটা অনেক কমে গেল, বা
শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছো, বা তুমি যাকে বললে সে আর পরের দিন থেকে তোমাকে অতটা পাত্তা দিচ্ছে না, এরকম তিনটের মধ্যে যে কোনো একটা হচ্ছে। এখানে প্রেত রূপে যা চালান করা হয়েছে সেক্ষেত্রে দুটো জিনিস আছে। একটা হচ্ছে তুমি যাই পজিটিভ ভাববে না কেন সেটাকে নেগেটিভে টার্ন ওভার করার একটা যথেষ্ট মানে জায়গা রয়েছে খোলা, এবং আরেকটা হচ্ছে যে সে তুমি যা বলছো সেটা সে কানে শুনে সেটাকে সম্পূর্ণরূপে একদম ভেস্তে দেওয়ার একদম 100% চেষ্টা করছে। আর সেটা কোনো তান্ত্রিকের পাঠানো, কোনো তান্ত্রিক বা মৌলবী পাঠানো, এই এনার্জিটাই পাচ্ছি এখানে। এবং একদম দেখো চাইছি সম্পূর্ণ তোমার সম্পূর্ণ বাড়িটাকে, তোমার সম্পূর্ণ একটা সাজানো বাগানকে সম্পূর্ণরূপে গ্রাস করে নিতে, সম্পূর্ণরূপে মাটি থেকে আলাদা করে দিতে, মানে পুরো ভেঙে চুরে তছনছ করে দিতে চাইছে। এবং কিছুটা অংশে সাকসেসফুল হয়েছে, সে তার মেন্টাল মানে মানসিক একটা সুন্দর শান্তি নিয়ে সে বসে বসে এবার সব উপভোগ করতে চাইছে, ঠিক আছে। এটা হচ্ছে তার অবস্থা। সে তন্ত্রক্রিয়া কিন্তু এখনো করেই যাচ্ছে। এটা তাদের ক্ষেত্রে বলছি যারা খুব বেশি পরিমাণে না 777 দেখছো, অন্য কোনো অ্যাঞ্জেল নাম্বার নয়, অনলি 777। এটা কি পড়লো? ও দুটো কার্ড পড়লো। যেটা বলতে চাইছিলাম তখনই, যে তোমাকে বিভিন্ন দিক থেকে মানে খিমচে বিভিন্ন দিক থেকে শেষ করছে, এবং মানে তুমি বুঝতেই পারছো না যে কোন দিকটাকে রক্ষা করবে, কোন দিকটা সামলাবে, কোন দিকটা ছাড়বে, বা কোন দিকটাকে প্রায়োরিটি দেবে, এগুলো তুমি বুঝতেই পারছো না, কারণ সব দিক থেকে বেহাল করে রেখেছে। এবং তারা কিন্তু নিজেদের মধ্যে বিশাল আনন্দে আছে। এখানে যারা রিসেন্টলি ক্ষতিকারক কাজ করেছে তারা মানে যারা ডিরেক্ট কাজ করছে, এক হচ্ছে যে যারা মন্ত্রণা দিচ্ছে তাদের মধ্যে ফিমেল এনার্জি আছে, আর এই ফিমেল এনার্জির কথা শুনে যারা কাজ করছে তারা কিন্তু মেল এনার্জি, প্রত্যেকে মেল এনার্জি, ঠিক আছে। তো কিছু কিছু মেল পার্সনও এই কাজটা করছে। কারোর কারোর ক্ষেত্রে মেল পার্সন ওই ওভার দ্য ফোন বা মানে কাউকে দিয়ে নিজে গিয়ে কিন্তু করছে না। এরা দুজন কিন্তু কেউ নিজে গিয়ে করছে না, এরা কিন্তু খুব সাতির দিমাগের এবং পরোক্ষে থাকে, মানে পেছনে থাকে, ঠিক আছে, এরা সামনে আসে না। এবং যাদের দিয়ে করাচ্ছে তারা এক তো এদের কাছ থেকে কোনো না কোনোভাবে লাভবান হচ্ছে, সেটা হয়তো টাকার মাধ্যমে লাভবান হচ্ছে, বা এদের কোনো কাজ কমপ্লিশন হচ্ছে, তো এই জন্য এরা মানে আনন্দে আছে। আর দ্বিতীয় হচ্ছে এরা যে কাজটা করতে যাচ্ছে, মানে তোমার এগেনস্টে কোনো তান্ত্রিকের কাছে গিয়ে যে কাজটা করিয়ে আনছে, সেই কাজে ওরা সাকসেসফুল হচ্ছে। এই দুটো কারণে কিন্তু এরা মানে প্রচণ্ডভাবে নিজেদের মধ্যে আনন্দে মত্ত, এবং এরা একসাথেই থাকে, ঠিক আছে। আমি এই এনার্জিও পাচ্ছি যে কেউ কেউ গিয়ে রিসেন্ট তারাপীঠ থেকে কোনো কাজ করিয়ে নিয়ে এসছে। তারাপীঠের এনার্জি পেলাম। মানে গত দুটো অমাবস্যা খুব খারাপ কাজ করার অমাবস্যা ছিল, তো আমি খুব এনার্জি পাচ্ছি যে এই লাস্ট যে অমাবস্যা, এই যে কয়েকদিন আগে গেল, এই অমাবস্যাতে তারাপীঠ থেকে বীরভূম অঞ্চল এই সমস্ত জায়গা থেকে, মানে তারাপীঠও তো বীরভূমেই পড়ে, কিন্তু শুধু তারাপীঠ নয়, বীরভূমে আরও অন্য কোনো জায়গার থেকে গিয়ে কাজ করিয়ে আনা হয়েছে রিসেন্ট, এটা পাচ্ছি। এর সঙ্গে আরও কয়েকটা জায়গা হয়তো আছে, কিন্তু এক্ষুনি ভিশনে আমি সেভাবে পাচ্ছি না। মানে এরা পুরো রেডি হয়ে বসে আছে যে কিভাবে কতটা ক্ষতিগ্রস্ত করা যায়, কতটা ভয়ঙ্করভাবে চেষ্টা করা যায়। আরেকটা কথা, এরা না এদের মুর্শিদাবাদ এই অঞ্চলেও কেউ আছে যে এরকম ধরনের কাজ করাচ্ছে। মুর্শিদাবাদ অঞ্চল পাচ্ছি, বাঁকুড়া নামটা খুব মনে আসছে, কিন্তু বাঁকুড়া সম্ভবত নয়, হতে পারে এদের কোনো রিলেটিভ বাঁকুড়ায় থাকে। আর বিশেষ করে শুশুনিয়া পাহাড়ের কাছাকাছি অঞ্চলে হুগলি জেলার বাসিন্দার পাচ্ছি যে তাদের ওপর
ভালো রকম ভাবে হুগলি জেলা পাচ্ছি, তাদের ওপর ভালো রকম ভাবে কাজ হয়েছে। কলকাতা একটা বিশাল বড় রিজিয়ন, কিন্তু এখানে কলকাতা এনার্জিও পাচ্ছি, খুব কম পাচ্ছি। হুগলি ভীষণভাবে পাচ্ছি, মুর্শিদাবাদ ভীষণভাবে পাচ্ছি। কি লাল লাল বাগান, লাল গোলা এরকম টাইপের কোনো একটা জায়গা থাকতে পারে, আমার তো সব হিস্ট্রিতে জানা নেই, হিস্ট্রি বলছি সরি, জিওগ্রাফিতে অত জানা নেই। তবে লাল বাগান এরিয়া এরকম কোনো এরিয়া আছে কিনা আমি জানি না, থাকলে যদি থাকে তো ওখানে হতে পারে। ওখানে থেকেও কিছু লোকের প্রচন্ড এরকম ধরনের ট্রাভেল হচ্ছে। আচ্ছা, রীতিমতো গ্রহণের পরিস্থিতি লাগিয়ে দেওয়া হয়েছে এবং সবার থেকে সমস্ত জায়গার থেকে আলাদা করে দেওয়ার এমনই চেষ্টা যে কোনোদিন কোনোভাবে আর ফিরতে পারবে না। মানে এখানে দেখো ছবিটা খুব ভালো করে খেয়াল করো, এক তো এটা গ্রহণের পরিস্থিতি বোঝাই যাচ্ছে, আর একটা ছবিটা খুব ভালোভাবে খেয়াল করো, এই যে এই বৃদ্ধ যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখান থেকে এর চারপাশে কোনো জনবসতি কিছু দেখতে পাচ্ছ না, মাঝখানে একটা জল রয়েছে এবং এখানে পাহাড় রয়েছে। তো এখান থেকে যদি যেতে হয় তো কোনো সহায়তা ছাড়া কিন্তু এখান থেকে বেরোতে পারবে না, ঠিক আছে? তো তোমাদের এরকম সহায়তা অবশ্যই তোমাদের সামনে আসবে, কেউ না কেউ তো তোমাদের সহায়ক হয়ে আসবে, শুধু তোমাদের তাকে চিনে নিতে হবে, বুঝে নিতে হবে, জেনে নিতে হবে, ঠিক আছে? তবে একটাই জিনিস বলবো, হঠাৎ করে না কোনো কিছু শুনেই, মানে কেউ কোনো কিছু ভালো করে দেবে এটা শুনেই সঙ্গে সঙ্গে সেখানে যেও না, একটু বুদ্ধি যুক্তি দিয়ে বিচার করে নিও। কারণ যে সময়টাতে এসে তোমরা দাঁড়িয়ে আছো এখানে এতটুকুও যদি ভুলচুক করো তাহলে কিন্তু হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে, ঠিক আছে? এস অফ পেন্টাকেলস, দেখো যে কথাটা একটু আগে বললাম যে ভাবছো হয়তো যে এ তোমার জন্য ভালো জিনিস নিয়ে আসবে, কিন্তু নখগুলো খেয়াল করে দেখো আদৌ কি মনে হচ্ছে যে এটা কোনো রকম ভালো মানুষের বা ভালো কোনো পজিটিভ কোনো ভাইবসের হাত হতে পারে? তোমার সামনে সুযোগ তো নিয়ে আসবে, দেখবেও হয়তো কাজ হচ্ছে, কিন্তু আসলে কিন্তু তার উদ্দেশ্য আলাদা, যে তোমার কাছ থেকে শক্তি শোষণ করে নেওয়া। তো বুঝে শুনে যুক্তি দিয়ে বিচার করে তবেই কিন্তু পা দেবে, ঠিক আছে? যুক্তি দিয়ে না বিচার করে, না বুঝে, না শুনে কোনো কাজে এগোবে না, এটা কিন্তু সবচেয়ে বড় কথা। তোমাকে কে সাহায্য করছে, কেন সাহায্য করছে, কে করছে, কেন করছে, এটা তোমার সবচেয়ে বড় জানার দরকার, ঠিক আছে? আমরা অনেক সময় এরকম দেখি যে কোনো মানুষ অহেতুকই আমাদের বলে যে সাহায্য করব। এবার সে কোনো ঈশ্বরের কোনো রূপ ধরে আসতে পারে, সেখানে কিন্তু তুমি নিজেই বুঝতে পারবে, তোমার মনের মধ্যে একটা প্রশান্তি হবে, তো সেখানে তুমি বুঝতে পারবে। কিন্তু কিছু কিছু মানুষ আছে, আরে আমি করে দেব, আমি ওর কাছে নিয়ে যাব, কি স্বার্থ বাবা তোমার? এই জায়গাটা একটু ভাবতে হবে যে তার কিছু স্বার্থ আছে, বলছে তোমাকে নিয়ে যাবে কোনো জায়গায়, তার কি পরিবারের মধ্যে কোনো সমস্যা চলছে বা তার নিজের জীবনে কোনো সমস্যা চলছে? অনেক সময় কিন্তু এই জিনিসটা আমি এখানে পাচ্ছি যে কেউ তোমাকে মন্দিরে নিয়ে গেছে বা কোনো জায়গায় নিয়ে গেছে, তার নিজস্ব সমস্যা ছিল এবং তার নিজস্ব সমস্যার সমাধান হয়ে গেছে, কিন্তু তোমার সমস্যা বেড়ে গেছে, মন্দিরে গিয়ে তোমার সেরকম খুব একটা উপকার হয়নি, এরকম এনার্জিও কিন্তু আমি এখানে পাচ্ছি। তো কারোর ক্ষেত্রে কমিউনিকেশনের জায়গা পুরো বন্ধ করে দেওয়া হয়েছে, মানে কমিউনিকেশনের জায়গা পুরো বন্ধ করে দেওয়া হয়েছে মানে কাউকে বলবে সে তোমারটা বুঝবে এরকম জায়গাটাকেই ফুল ক্লোজ করে দেওয়া হয়েছে। তুমি কাউকে বলতে পারবে না, বোঝাতে পারবে না, আর বলা বা বোঝানোর মতন জিনিসও তোমার সঙ্গে হচ্ছে না। তো এখন বর্তমানে কারোর সঙ্গে কোথাও যেতে হলে আগে এটা ভালো মতন জেনে নেবে তারও কি কোনো সমস্যা আছে। যদি তার কোনো সমস্যা থাকে তাহলে তার সঙ্গে সে যতই ভালো জায়গার কথা বলুক, যত মানুষের উপকার হয়ে থাকুক না কেন, তার সঙ্গে তুমি নইব যাবে না।
দরকার হয় তুমি পরে নিজে একা যাও, একা গিয়ে তার সঙ্গে কথা বলো, সামনাসামনি কথা বলো, কিন্তু তার সাথে না, ঠিক আছে? তো এটা একটা ব্যাপার, এটা আমার মনে হলো ভীষণভাবে ভীষণ এলো, আমি তোমাদের বললাম। এবং যার কাছেই যাও না কেন সেটাও একটু যুক্তি দিয়ে বিচার করে দেখে নিও, ঠিক আছে? অবশ্যই যুক্তি দিয়ে বিচার করে অবশ্যই দেখে নিও। দেখো 7-এর কার্ড এসছে, তো কেতু আমরা জানি 7-এর সঙ্গে কেতু রিলেটেড। তো এখানে তোমার ডিপলি ভাবার কিন্তু প্রয়োজনীয়তা আছে যে এই ব্যক্তি আমাকে সাহায্য করবে, কেন সাহায্য করবে, কিসের জন্য সাহায্য করবে। হতে পারে সে মানি নিয়ে কাজ করবে, সে টাকা নিয়ে কাজ করছে, হলো কিছু একটা এনার্জি এক্সচেঞ্জের প্রয়োজন পড়ে। তুমি কারোর থেকে ভালো কিছু পেতে চাইছো, তোমার কিছু ভালো হবে, পরিবর্তে সে তো তোমার কাছ থেকে কিছু নেবে, শুধু ঈশ্বর ছাড়া। তো যদি সেটা না হয় তাহলে তুমি ওখানে বুঝবে কোনো না কোনো গন্ডগোল আছে। আর না হলে পরে তোমার কাজ কিন্তু সফলতা প্রাপ্ত হবে না, সফলতা প্রাপ্ত হওয়ার চান্স কম থাকে। আর এরকমও হতে পারে কোনো ব্যক্তি তোমাকে নিয়ে গেল, তুমি ভালো কিছু পেতে চাইলে সে তার কষ্টটা তোমাকে দিয়ে দিল, তুমি একদিক থেকে নিষ্কৃতি পেলে, আরেক দিকে তোমার সমস্যা শুরু হয়ে গেল। কারণ যে তোমাকে নিয়ে গেছিল তার যে সমস্যা সেটা সে তোমার উপর চালান করে দিয়েছে। তো তার সমস্যাটা যেটা ছিল সেটা হয়তো তোমার সমস্যা ছিল না, তোমার ওইদিকে সমস্যা শুরু হয়ে গেল, আর যে সমস্যার জন্য তুমি গেছিলে সেটা মিট আপ হয়ে গেল, সেটা মিটে গেল, ঠিক আছে? এরকম ধরনের কিন্তু আমি এনার্জি প্রচুর পাচ্ছি আজকে। দেখো একদিকে রিডিং এনার্জি, এটা একদিকে বাঁশ, একদিকে ফ্লাওয়ার, মানে তোমার একটা দিক ঠিক হচ্ছে তো আরেকটা দিক থেকে তুমি সমস্যায় পড়ছো, ঠিক আছে? তো খুব সাবধান, খুব কেয়ারফুল। তবে হ্যাঁ, ভয় পাওয়ার কোনো মানে হয় না। তুমি যত ভয় পাবে এই যে ব্ল্যাক স্পেল যা কিছু হচ্ছে সেগুলো কিন্তু তোমার ওপর আরো বেশি কড়া হয়ে তোমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলবে। তাই ভয়টা পাওয়া যাবে না। খুব ক্লেভারলি বুদ্ধি করে তোমাকে এত ঝামেলার মধ্যে বসে আছো। 5-এর কার্ড এসছে, বুধের কার্ড এসছে। তো তোমার বুদ্ধি, তোমার জ্ঞান, তোমার সমস্ত কিছু প্রয়োগ করে বুঝে শুনে তোমাকে সলভ করতে হবে। এবং সলভ তো অবশ্যই হবে, সলভ অবশ্যই হবে, এমন নয় যে সলভ হবে না। যে কোনো সমস্যারই সমাধান থাকে, এটা আমার গুরুও খুব বলেন এবং সত্যি কথা বলতে নিজের জীবনেও দেখেছি। হ্যাঁ, হয়তো সময় অনেক বেশি লেগেছে, কিন্তু দেখো হুইল অফ ফরচুনের কার্ড, ওম নমঃ শিবায়। হুইল অফ ফরচুনের কার্ড যখন এসছে, অবশ্যই কালের একটা তো সাইকেল আছে। দীর্ঘদিনের কষ্টের পর অবশ্যই তুমি সেই ভালো দিনটা ফেরত পাবেই পাবে। তবে তোমাকে একটুখানি বুঝে নিতে হবে, এইসব কাক, চিল, শকুন এদের হাত থেকে বেঁচে তোমাকে কাজটা করতে হবে। তোমার যে চারিদিক থেকে বোঝার ক্ষমতাকে পুরো শূন্য করে দেওয়া হয়েছে, সেই বোঝার ক্ষমতাকে তোমাকে ফেরাতে হবে। তুমি মনে মনে তুমি যে তোমার ইষ্ট, যাকে তুমি পছন্দ করো, ঈশ্বর যাই ফর্মে হোক না কেন, তাকে মনে মনে ডাকো এবং প্রচণ্ডভাবে সাহস জোগাড় করো এবং তাকে বলো যে তোমাকে যেন সঠিক রাস্তা দেখিয়ে দেয়, যেখান থেকে, যার কাছ থেকে বা যেখানে গেলে পরে তুমি সঠিকভাবে নিজের এই সমস্ত সমস্যা থেকে পরিত্রাণ পাবে, ঠিক আছে? এবং এটা আমি রেমেডি হিসেবে বলছি। তোমার সম্পর্কের দিক থেকে সমস্ত রকম জটিলতায় পূর্ণ করে দেওয়া হয়েছে, এমনকি সন্তানের দিকেও সমস্যা ক্রিয়েট করে দেওয়া হয়েছে। তো সেখান থেকে বাঁচার জন্য একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে যে কোনো বয়স্ক বৃদ্ধ বা বৃদ্ধা, তার যা নিড থাকবে, তার যেটা প্রয়োজন থাকবে, তোমার ক্ষমতার মধ্যে সেই নিডটাকে তুমি পূরণ করো। বোঝা গেল? কোনো বয়স্ক বা বয়স্কা মহিলার যা নিড থাকবে, তোমার ক্ষমতার মধ্যে তুমি সেই নিডটাকে পূরণ করো। তোমার যেটা ক্ষমতা, তোমার যেটা সামর্থ্য, তবে যেটা নিড সেটাই পূরণ করবে, ঠিক আছে? হুইল অফ ফরচুনের কার্ড এসে, তো এখানে অবশ্যই তোমার সমস্যার সমাধান হবে, তবে তোমাকে একটু ভেবে চিন্তে করতে হবে এবং তোমাদের নিজেদের মধ্যে যে গ্যাপটা আছে সেই গ্যাপ অবশ্যই ফুলফিল হয়ে যাবে। গ্যাপের
সমস্যা অবশ্যই মিটবে। তবে তোমার কিছু বিশ্বস্ত ব্যক্তিত্বকে তুমি পাবে। এই বিশ্বস্ত ব্যক্তিত্বদের পরামর্শ অনুযায়ী তারা তোমাকে যা দেবেন, যেভাবে বলবেন সেভাবে চলো। দেখো তোমাদের সংসারের সমস্যা কিন্তু মিটবে 100%। ভালো থেকো। ওম নমঃ শিবায়।